মোলা হয় তোর সৎ মেয়াটাই আনছি, কিন্তু মেয়াটা তো আনছিল আইকিনি। মু জানি সকলে সামুতে থাকলে মোর মরদটাও দিদিমণির সঙ্গে কিছুতেই কোথাটো বলতে পারবে ক্লা। তার লিখে বল কিনে উঠছে বাবু, প্রাণের কথাগুলান এই বিলা বুলেটও দি। তুমি বসো না, উঠছি। মুন, তুমি বসো না, উঠছি। কেমন আছো এখন? ভালো, কিন্তু চোখ মুখ দেখে তো তা মনে হচ্ছে না। চোখ মুখ দেখে কি আর সব সময় সবটা বোঝা যায়? আমি তোমাকে দেখতে হসপিটালে যখন... জানি তো, দেখতে আসতে পারোনি তার নানা যুক্তি দেবে। আমার কোনো যুক্তির দরকার নেই উঠছি, বরং তোমার আমার মধ্যে এখন অন্য কথা হোক। তুমি কেমন আছো বলো? আমি আছি। কেন শুধু আছি বলছো কেন? বলো ভালো আছি। হ্যাঁ, ভালোই আছি। বাহা তো খারাপ থাকতে দেয় না কাউকে। ইনফ্যাক্ট বাহার জন্যই আজকে তোমাকে দেখতে আসতে পারলাম। ও, বাহার কথায় তুমি আমাকে দেখতে এসেছো অর্চি? বাহার কথায়? ধ্রুবর কনসার্নের গল্প শুনে ভালো লাগলো। গল্প বলছো কেন? গল্প তো নয়, সত্যি ও মারাত্মক কনসার্ন আমাকে নিয়ে। হাসপাতালের পিরিয়ডটা সারা দিন সারা রাত ও সবসময় আমার সঙ্গে থাকতো, সারা রাত জাগতো। জানি, কিন্তু শুধু হসপিটাল কেন, সারা জীবন একসঙ্গে থাকার কথা ভাবছো না কেন মন? ভাবছি না তোমায় কে বলল? ভাবছি তো। ভাবছো? হ্যাঁ। ও, ভালো, খুব ভালো কথা। দেখতে এলে বলে থ্যাঙ্কস অর্চি। আসার কি হলো? না, এমনি। তা ভাবনাটা কবে শেষ হবে? কিসের ভাবনা? না, যেটা নিয়ে ভাবতে শুরু করেছো সেটার কথা বলছি। একটু সুস্থ হয়ে আগে বিয়েতে আসতে বলবে না? কি জানি, এবার আর কোনো অনুষ্ঠান টনুষ্ঠান
ধ্রুব আমার উপরে খুব জেলাস। এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা উঠছে। ধ্রুবর তোমার উপর জেলাস হবার কি আছে? এমন কি আছে তোমার যেটা ধ্রুবর নেই? মন, আঘাত, আরো আঘাত করব তোমায় আমি উঠছি, তাহলেই বুঝবে অন্যের আঘাত তোমার কতটা তীব্র হয়ে বাজে। না, কোনটা উঠছি? ধন, মান, খ্যাতি, যশ, কোনটা ওর তোমার থেকে কম আছে? যে ও তোমার প্রতি জেলাস হবে? ইভেন তোমার যদি বাহা থেকে থাকে তাহলে ওর মন আছে। উঠলে যে এবারে এগোবো। বাহা, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে কি শুনছো বাহা? তোমার হাজবেন্ডের সাথে আমি এমন কোনো পার্সোনাল কথা বলছি না যে তোমাকে আড়াল থেকে শুনতে হবে। শোনার হলে এখানে দাঁড়িয়ে শুনতে পারো। মিঠাই নিয়ে পিসিমণি লিজেই উপরতে আসছিল, তার লিগেই মো বললাম যে মো লিজেই। তা বাদে তোর বন্ধুটোকে তো তুই ভালো করেই জানিস, সে তো এমন কোনো কথা বলেলা যাতে কোনো গোপনীয়তা তো থাকে। তার তো সব কিছুই সোজা সোজা ব্যাপারটা আনছিল। সুধা কিনে ওয়াকে মু যদি এখানে লাও থাকতাম তাহলে ও পড়তে এই সকল কথাগুলান মুখেই বলতে তো চাইত, বরং মুই সকল কথাগুলান শুনিলা। বা আমাদের এবার এগোতে হবে, আমার কিন্তু অফিস আছে। একটু মিষ্টি মুখ লা করে তো গেলে চুলবে খেলাই উঠছি বাবু। তুমি জানো না আমি এ সময় কিছু খাই না। জানি, কিন্তু এখন তোকে একটু কিছু হলেও খেতে তো হবে মোর বাপের মানের লিখে। তুই যখন মোর বাপের জামাইটো হইনছিস তখন বাপের মেয়াটো হইন মুখে তো দেখতে তো হবে ক্লা যে মোর বাপের মাথাটো যাতে হেডটো লা হয়। মোর বাপ যদি ফিরে এসে জানতে তো পারে যে তার জামাই কিছুই লা খেয়ে শুধু মুখটুতেই ফিরে তো যেছে, তা হইলে তো সেও দুঃখটো পাবে ক্লয়। ঠিক বলিলাই দিদিমণি? লেকিনে মন আসছি, ভালো থেকো। থ্যাঙ্কস এগেইন উঠছি। তোমার এত এত ব্যস্ত স্কেডিউলের মধ্যেও তুমি সময় বার করে এসছো বলে।
আম্মা জান, আপনি স্বয়ং আপনার মহল ছেড়ে আমার এই মহলে এসে হাজির হয়েছেন। বলুন, আপনার পুত্র হিসেবে আমি আপনার জন্য কি করিতে পারি? আম্মা জান তো বলতে লেগেছে কিসের লিখে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু